আজকে আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আমি কিসের উপর কাজ করব। হ্যাঁ, আজকে আমি পাথরের উপরেই কাজ করব। তো পাথরটাকে প্রথমে জেসো লাগিয়ে নিয়েছি। জেসো লাগানোর পর এটাকে ভালোভাবে শুকিয়ে নিয়ে এখন এটার উপর একটা সিনারি আর্ট করব। তো এর জন্য প্রথমে আকাশটা আমি আর্ট করে নিয়েছি নীল কালার দিয়ে, এরপর হলুদ এবং নিচের দিকটাতে বাদামি কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা করে নিয়েছি। এরপর সাদার সাথে হালকা একটু নীল কালার মিক্সড করে আকাশে মেঘ আর্ট করে নিলাম, আর অরেঞ্জ কালার দিয়ে সূর্যটা আর্ট করে নিয়েছি। এরপর কালো কালার দিয়ে আমি গাছ আর্ট করে নিচ্ছি। গাছটাতে আমি ডালপালাই শুধু দেব, কোনো পাতা দিব না। তো গাছটা আর্ট করা হয়ে যাওয়ার পর এক সাইডে আমি কিছু ঝোপঝাড় আর্ট করে নিচ্ছি। এর জন্য শুধু কালো কালার দিয়েই করেছি। তো এখন ব্রাশ দিয়ে একটু কিছু পাতা বোঝা যায় এরকম পাতা আর্ট করে নিলাম। এরপর এটাকে শুকিয়ে নিয়ে বার্নিশ করে দিলাম। কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই কেমন আছেন? আজকে এই পেন্টিংটা করতে যেয়ে আমার অনেক আগের একটা গানের কলির কথা বারবার মনে পড়ছে। গানটা এমন ছিল যে আমি পাথরে ফুল ফুটাবো ভালোবাসা দিয়ে। তো আজকে আমার মনে কেন যেন এটা করছে আর এইটাই বারবার মনে পড়ছে। তো অবশ্যই আমার মনে হয় ভালোবাসা ছাড়া কোনো ফুল বা কোনো কিছু আর্ট করা যায় না। আর্ট মানেই ভালোবাসা। তো আমি ভালোবাসা দিয়ে আজকের এই পেন্টিংটা করলাম। তো আপনারা বলবেন কেমন হলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা শেষে একটা লাইক করে দিবেন, আর যারা শেয়ার বা ফলো করেননি তারা অবশ্যই করে দিবেন। আপনাদের প্রতি এটা আমার ভালোবাসা থেকে বলছি। আল্লাহ হাফেজ। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে একটা পাথর নিয়ে বসে গেছি। তো পাথরটা কালার করব আর আপনাদের সাথে কিভাবে করলাম সেটাই শেয়ার করব। তো পাথরটাকে প্রথমে সামনের অংশ কালো করে নিলাম আর পিছনের অংশ করে নিলাম সাদা। এরপর এটাকে শুকিয়ে নিয়ে সাদা অংশটাকে লাল করে দিলাম আর কালো অংশটাকে আগের মতোই রেখে দিলাম। মূলত এটাকে আমি একটা পোকা আর্ট করব, সেজন্য এখন কালো কালার দিয়ে এই পোকাটার পাখা আর্ট করে নিলাম। এখন এই পাখাটার উপর দিয়ে কালো কালার দিয়ে কিছু ডিটেলসের কাজ করে নিব। তো এখন এটার মধ্যে গোল গোল করে ডিটেলস করে নিচ্ছি। তো দুপাশে ডিটেলস হয়ে যাওয়ার পর এটা চোখ আর্ট করে নিব। তো চোখের জন্য আমি প্রথমে সাদা কালার করে নিয়েছি আর এরপর এর উপর একটু কালো কালার দিয়ে নিয়েছি। এখন সাদা কালার দিয়ে আবার মণি তৈরি করে নিব। তো এইভাবেই আমার আর্টটা কমপ্লিট করলাম। কেমন হলো জানাবেন, ভালো লাগে।